হাই আমি রূপম। এখন কথা হবে জি5-এর লেটেস্ট ওয়েব সিরিজ মুক্তি নিয়ে, যেটা গতকালকে রিলিজ পেয়েছে জি5-এ। তো কেমন লাগলো এই শোটা? তো এই শোটা অবশ্যই একটা বড় ওয়েব সিরিজ, আর বাংলাতে বড় ওয়েব সিরিজ তো আসে, তবে সেগুলো কিন্তু সেরকম খুব ভালো লাগে না আমাদের। তো এটা কি সেরকমই লাইনে, না এই ওয়েব সিরিজটা সত্যি ভালো হয়েছে? তো এই সিরিজে যে গল্পটা বলা হচ্ছে সেটা হচ্ছে স্বাধীনতার আগের সময়কাল। স্বাধীনতা সংগ্রামীদের সাথে আরও বিভিন্ন আসামিদেরকে ধরে রাখা হয়েছে। সেখানে জেলের যে জেনারেল, সে কীরকমভাবে এদের ওপর টর্চার করছে, এরা কীরকমভাবে টর্চার্ড হচ্ছে, এদের পরবর্তী পদক্ষেপ কী, এবং নতুন যে জেলার আসছে সে কীরকম। তো এই নিয়ে হচ্ছে এই ছবি। এদের প্রতিবাদ, বিভিন্ন জনের বিভিন্ন মত, এবং প্রত্যেকে একই জিনিসে বিশ্বাস করে, সেটা হচ্ছে মুক্তি। এবার হচ্ছে এই শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক। এখানে কিন্তু চেষ্টা করা হয়েছে, আমরা সিরিয়ালে বহু এমন ট্যালেন্টেড অ্যাক্ট্রেসদের দেখি যারা সেরকম জায়গা পায় না। তো এখানে বহু বহু ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে যে যাতে সবাইকে জায়গা দেওয়া হয়। এখানে অনেকটা দিক পরিচালক কভার করার চেষ্টা করেছে। এবার সেটা ভালো না খারাপ সেটা তো পরে জানবো, তবে এই শোয়ের মধ্যে অনেক কিছু দেখানোর তারা চেষ্টা করেছে। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। তো আমার এখানে সবথেকে প্রথম যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই শোটার মধ্যে অনেকগুলো দিক রয়েছে, এবং এখানে যদি খুব ভালো করে আমরা ক্যারেক্টারগুলো দেখি, এখানে আমরা গান্ধীজি থেকে শুরু করে আমরা যদি বলি নেতাজি সুভাষচন্দ্র বোস বা হচ্ছে এখানে ক্ষুদিরাম বসু, প্রত্যেকটা ক্যারেক্টারের আদলে কিছু চরিত্র গড়া। হ্যাঁ, এদের নীতি অবলম্বন করেই এরা বিদ্রোহ করবে, এটা খুব স্বাভাবিক। তবে আমরা যদি ব্যাকগ্রাউন্ড স্কোর বা সেই সময় কী সংলাপ বলা হচ্ছে এগুলো শুনি, তাহলে দেখব এই চরিত্রগুলো কিন্তু সেই চরিত্রগুলো নয়, কিন্তু আদলটা বা এদের প্রত্যেকের রণনীতি, এদের যে বিশ্বাস, সেগুলো একই দিকের ইন্ডিকেশন। চশমার আদল, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড স্কোরে কী গান বাজছে। তো এই যে জিনিসটা করা হয়েছে সেটা আমার মনে হয় ভালো। এই শোয়ের ক্ষেত্রে যদি এই পারফরমেন্সের কথা বলি, তো কয়েকজন অবশ্যই খুব ভালো কাজ করেছে। যেমন হচ্ছে বিশ্বরূপ বিশ্বাস, তাকে আমরা বহু সিনেমাতে ছোট চরিত্র করতে দেখেছি, খুব ভালো একজন অভিনেতা। এখানে সে জেলের একজন হাবিলদারের চরিত্র অভিনয় করে, আমার তার কাজ খুব ভালো লাগে। এখানে কাস্টিংটা তো খুব ভালো ছিল, আমি বললামই, দীপক হালদার থেকে শুরু করে ঋত্বিক চক্রবর্তী থেকে শুরু করে এদিকে সুহার্ত, তো প্রত্যেকের কাছে একটা দায়িত্ব ছিল। তো আমার এখানে মনে হয় যে সেরকমভাবে সবাইকে যে খুব ভালো লেগেছে এমনটা নয়, তবে সুহার্তকে আমার দারুণ লেগেছে। এবং আমার মনে হয় যত সময় যাবে সুহার্তর আমরা ভালো ভালো পারফরমেন্স দেখতে পাবো। কারণ যদি স্ক্রিপ্টে কিছু নাও থাকে, যদি কাজ ভালো নাও হয়, তাও তার পারফরমেন্স খুব ভালো লাগে। এখানে সুহার্তকে খুব ভালো লেগেছে, দীপক হালদারকে খুব ভালো লেগেছে। আর আর এখানে আর তেমন কাউকে চোখে না লাগলেও দু একজন আছে যারা সিরিয়ালে কাজ করেছে, তাদেরকে দেখতে মোটামুটি ভালোই লেগেছে। এই শোয়ের মিউজিক ভালো, এই শোয়ের মধ্যে কিছু কিছু সেট আপ যেরকম তারা দেখিয়েছে সেটা ঠিকঠাক। এখানে যেরকম কস্টিউম, এতজনকে নিয়ে কাজ করার চেষ্টা, এটা অবশ্যই এটাকে ভালো বলতে হয়। এবং আরও একটা জিনিসকে আমি বলবো, সেটা হচ্ছে খেলার জন্য ওদের যে ট্রেনিংটা হবে, খেলাটা কিন্তু নয়, ট্রেনিংটা, সেই জায়গাটা অবশ্যই ভালো। তো এই ছিল এর পজিটিভ দিক। মানে এর যতটা পজিটিভ দিক আছে, আমার অনেকগুলো দিক আছে যেগুলো ভালো লেগেছে, আবার অনেকগুলো ঠিক একই রকম দিক আছে যেগুলো খারাপ লেগেছে। তো এই শোয়ের আবার অনেকগুলো নেগেটিভ দিকও রয়েছে। শোয়ের প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এই শোয়ের স্ক্রিন প্লে, যেটা এই শোটাকে খুব ভালো হতে দেয় না। সম্পূর্ণ শোটার মধ্যে একটা সিরিয়ালের রিফ্লেকশন রয়েছে। যদি এটা যে কোনো টিভি চ্যানেল যেখানে সিরিয়াল খুব ফেমাস, সেখানকার মেগা সিরিয়াল হতো, আমার মনে হয় লোকে বেশি হয়তো রিলেট করতে পারতো। কিন্তু ওয়েব সিরিজ হওয়ার ফলে হয়তো রিলেট করা যাচ্ছে না, কারণ এত লাউড বিভিন্ন পোর্শন, একটা সংলাপ, তার রিয়াকশান ঢিস ঢুস এরকম সাউন্ড এফেক্ট দিয়ে, যেগুলো খুব ওভার দ্য টপ মনে হয়। যেরকমভাবে এখানে স্ট্যাটিক ফ্রেম, যেরকমভাবে ক্যামেরা কিছু কিছু জায়গায় ক্লোজ আপে রয়েছে, তো সেই জায়গাগুলো আমার মনে হয় একটু ব্যাকডেটেড, সেগুলো এরকম না হলেও হতো। এবার এটা পুরনো সিনেমা মানেই এর মাধ্যমটা এরকম হতো এমন কিন্তু না। আমি কালকে কথা বলছিলাম ৮-১২ বিনয় বাদল দীনেশ নিয়ে, সেটা যথেষ্ট মডার্ন ওয়েতে পেশ করা হয়েছে, কিন্তু মাধ্যমটা কিন্তু মনোক্রম। তো সেই হচ্ছে বিষয়, এই প্রেজেন্টেশনটা ভালো হতেই পারতো। সেকেন্ড হচ্ছে এই শোয়ের যে কনক্লুশন, এখানে একটা চরিত্র, তার যে বিলিভস, তার যে নিজের মতামত, সেটা সারা শো একরকমভাবে চললো, এবং শেষে যখন একেরটা আরেকের ওপর ওভারল্যাপিং হচ্ছে, সেটা আমাদের খুব মানে চটজল দিতে খুব বিগড়ানো হয়েছে বলে মনে হয়েছে। সেটা আমাদের খুব একটা বিলিভেবল মনে হয় না।
ঋত্বিকের ক্যারেক্টারটা যেরকমভাবে সম্পূর্ণ জিনিসটা ঘটালো, সেটা আমাদের মনে হয় যে শোটাকে শেষ করতে হবে বলে হঠাৎ করে সব শেষ করে দিল। এবার এখানে অর্জুন চক্রবর্তীর যে ক্যারেক্টার, তাকে নিয়ে একটা খুব সুন্দর জিনিস আমি ভেবেছিলাম করবে, যে সে বা তাদের যে দলটা তারা ফুটবল খেলবে না তাদের সম্পূর্ণ প্ল্যানটাই অন্য, কোনটা আগে করবে, এবং এটা নিয়ে একটা সাসপেন্স তৈরি করা, এটা নিয়েই এগোনো, যে টেমপ্লেটটা যেরকমভাবে হয় এবং আমরা ভাবি এরকমই কিছু হবে, কিন্তু ওরকম কিছু হয় না, এবং যে জিনিসটা হয় বা ঠিক এই জিনিসটাকে যেরকমভাবে পরিচালক দেখায় সেটা আমাদের কখনোই খুব একটা চোখে লাগে না। এখানে বহু চরিত্র আছে যারা এই শোতে রয়েছে, আমি বললামই, একজন জমিদার রয়েছে যে এদের ফান্ড করে, একজন বাইজি রয়েছে যেও লড়বে, এরকম বহু চরিত্র রয়েছে। একটা চরিত্র এই হাবিলদার, তার সম্পর্কে আমরা অন্য একটা দিক জানতে পাচ্ছি, ঠিক আছে। তো এর যে চরিত্রগুলো, এদেরকে সেরকমভাবে ডেভেলপই করা হয় না, বা এই চরিত্রগুলো আমাদের মনে সেরকম জায়গায় করতে পারে না। এখানে ঋত্বিকের যে ওয়াইফ, তার যে একটা গল্প রয়েছে, সে যে অসহায়, সে যে আস্তে আস্তে শিক্ষিত হচ্ছে, যেমন সেই জায়গাটা রেখেছে, সেই পোর্শনটা আমাদের মনে আমরা একটু স্কিপ করে দেখি। তারপরে হচ্ছে এখানে একটি বাচ্চা ছেলে যাকে প্রথমে মৃত্যুবরণ করতে হবে, যাকে ফাঁসি দেওয়া হবে, সেই ক্যারেক্টারটা খুব সুন্দর একটা সংলাপ ছিল, এত মানে মুখটা মিষ্টি ছিল বাচ্চাটার, যে সে রোজ গাছে জল দেয় কিন্তু গাছটা ফুল দিচ্ছে না। তো সংলাপটা শুনতে মানে শুনলে আমাদের খুব কষ্ট হয়, এই কষ্টটা যেন সিরিজের ফার্স্ট এপিসোডে জাস্ট ফেড আউট হয়ে গেল, মানে সেটাকে ধরা যেত এবং সম্পূর্ণ শোটার মধ্যেই সেই ইমোশনটা খুব সুন্দর করে রাখা যেত, সেটা এখানে রাখা হয় না। খেলাটা আমাদের খুব একটা ভালো লাগে না। এখানে একজন এদেরকে বার পোস্টে ঝুলিয়ে বল দিয়ে শ্যুট করছে, একজন ইংরেজ অফিসার রয়েছে, তো সে দু পা দিয়ে বলটা ধরবে এবং বলটা ধরে আবার রিটার্নে ছুঁড়ে মারবে। তো এই যে জিনিসগুলো করা হয়েছে, তুমি বুঝতে পারবে যে খুব ছোট পরিসর, একটা ক্লোজ আপ, পায়ে আটকে রেখেছে বলটা, আমরা খুব ভালো করে সেগুলো বুঝতে পারি যে জোড়া হয়নি। একটা গোল হবে মাঠের মধ্যে, যে দুজন ধাক্কা লাগবে, বলটা পা থেকে বেরিয়ে যাবে, ওই জায়গাটা যেরকমভাবে করা হয়েছে মানে মনে হয় যে খুব চিট করে বা গা বাঁচিয়ে শ্যুট করা। এরা ফুটবল খেলা সম্পর্কে জানছে, এরা ফুটবল খেলা সম্পর্কে শুনছে, কিন্তু এরা কথা বলছে মানে ভারতীয় প্লেয়াররা যখন ওদের ট্রেনিং হচ্ছে, যে তুই লেফট ব্যাকে খেল বা তুই রাইট ব্যাকে খেল, এরকম একটা জায়গা রয়েছে, তুই ভালো করে শুনলে বুঝতে পারবে। তো ওরা তো খেলাটা সম্পর্কে জানতোই না, ওরা আবার এরকম ধরনের উক্তি করছে, মানে এই জায়গাগুলো খুব অবাক করায়। দিতিপ্রিয়ার ওপরে যে এই অফিসারের অ্যাট্যাক করা, বা একজন ছুরি মারতে আসছে সাবান ছুড়ে দেওয়া, এই জিনিসপত্রগুলো আরও সাটল ওয়েতে এবং আমার মনে হয় সুন্দর করে করলে এই শোটার ভ্যালু অবশ্যই বাড়তো। অবশ্যই এই শোটা খুব বড়, তবে এই শোর ডিউরেশন নিয়ে আমার খুব আপত্তি নেই, কারণ তারা অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে। তো টোটাল আছে 9টা এপিসোড এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 35 থেকে 1 ঘন্টার মধ্যে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার কাছে এই শোটা ভালো দিক খারাপ দিক মিলিয়ে একটা অ্যাভারেজ শো। তো এই ছিল আমার রিয়াকশন জি5-এর মুক্তি ওয়েব সিরিজ নিয়ে। আবার দেখা হচ্ছে, নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।